যেহেতু লাঞ্চের সময় আপনাদের এই আয়োজনের যে সাধারণ সম্পাদক মনির পরামর্শ নেয় যে একটা ইমাম সম্মেলন করলে কী রকম হয় ভাই। আমি বললাম খুবই সুন্দর কাজ, এই অতীতে এ পর্যন্ত কোনো ইমাম সম্মেলন হয় নাই, এটাই প্রথম ইমাম সম্মেলন। আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বিগত সরকারের আমলে জানেন 22 লক্ষ টাকা ঘাটতি হয়েছে। আজকে যে কমিটি আজকে দিন পর্যন্ত 4 মাস 13 দিন আজকে দিনসহ এই যে কমিটি করে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আপনাদের কাছে একটা সম্পৃক্ত হিসাব দিচ্ছি আমি। যে কমিটি যখন করে দেই তখন ছিল শূন্য, কোনো টাকা ছিল না। তারাও কি উন্নয়ন করেছে আপনারা সবাই ভালো করে জানেন। তারা প্রত্যেকটি হিসাব সুন্দরভাবে সঠিকভাবে টাঙ্গিয়ে দেয়, এটা অনেক বক্তৃতায় বলেছেন। আজকে পর্যন্ত এই প্রায় 8,85,000 টাকা এই ফান্ডে আসছে, তার মধ্যে 8,85,581 টাকা 4 মাস 13 দিনে। তাহলে বোঝেন যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বিগত দিনে। হ্যাঁ, তাই এতে বোঝা যায়। তা 8 লক্ষ টাকা আছে ব্যাংকে, আর ক্যাশ হলো 85,581 টাকা হাতে আসছে। এখন আমি বলবো যে আসলে কবরস্থানে তো আমাদের সবাইকে যেতে হবে, কেউ বাদ যাব না। আমিও যাব, আপনারাও যাবেন একদিন আগে পরে। তাদের হিসাব তারা দেবে, তারা করে গেছে। ওনাদেরকে বলছি যে তোমরা তোমাদের মতো কাজ করো, তোমাদের মতো কাজ করে এগিয়ে যাও, এতে তোমরা আল্লাহর কাছে পাবে। তা আমি যে যখন কমিটিটা ঘোষণা দেই মসজিদে, তখন আমি বলেছিলাম যে একদিন আমি এটা সফলতার জন্য আমি আপনাদের সামনে দাঁড়াবো। আপনাদের মনে আছে ইনশাআল্লাহ। আজকে আমি আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি, সেই কমিটি আজকে সফলতে সফল। মাত্র 4 মাস 13 দিনে এই প্রায় 9 লক্ষ টাকার কাছাকাছি তারা কাজ করার পরে ক্যাশ আসছে। তাই আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, এই কমিটির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো কাজে অগ্রসর হতে পারি, আপনাদের পরামর্শ গ্রহণ করতে পারি। যেহেতু আপনারা ইমাম সাহেবেরাই এই সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আপনাদের মতামতের ভিত্তিতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। আপনারা জুমার সময় মাদকের বিরুদ্ধে মাদকের কুপন সম্বন্ধে আলাপ আলোচনা করেন, দেখবেন সমাজ থেকে মাদক ইনশাল্লাহ চলে যাবে। আপনাদের কথা শুনবে, আমাদের কথা শুনবে না। আপনারা যদি মাদকের যে এটার কুফল, এটা যে পয়সা খায়, যে বিক্রি করতেছে, যে পয়সা খাচ্ছে, এটা মৃত্যুর পরে তার কী পরিমাণ আযাব হতে পারে যদি আপনারা বুঝাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকাতে মাদক থাকবে না।